দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমি আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে রয়েছি। হিন্টস দেবো যে কয়লা পাচার কাণ্ডের যে কয়লা পাচার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু চার্জ গঠন করার কথা, অর্থাৎ চার্জ ফ্রেম হবে এবং তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ চার্জ ফ্রেম হওয়ার বিষয়টি হচ্ছে যে চার্জশিটে গোটা মামলায় যে একাধিকবার চার্জশিট দাখিল করেছে সিবিআই, সেই চার্জশিটে থাকা অভিযুক্তদের অর্থাৎ 43 জনের যে নাম রয়েছে, সেই 43 জন অভিযুক্তকে কিন্তু আজকে আসার কথা। অর্থাৎ আজ যেহেতু চার্জ গঠনের যে দিন রয়েছে, চার্জ গঠনের যে দিনটা ধার্য করা হয়েছে, এই আজকের দিনেই কিন্তু সেই অভিযুক্তদের হিন্টস দিয়ে যে আসানসোল সিবিআই আদালতে আসার কথা এবং তারপরেই তাদের মতামত, অর্থাৎ অভিযুক্তদের যে মামলা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা আদালতে শোনা হবে এবং তাদের যারা অভিযুক্ত তাদের কথাও শোনার কথা। কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে চার্জশিটে যাদের অভিযুক্ত, মূল অভিযুক্ত নাম রয়েছে অনুপ মাঝি, তিনি কিন্তু এসেছেন এবং আরও বেশ কয়েকজন তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই এখনও, যদিও 43 জনই এসেছে কিনা এখনও সেটা খবর পাওয়া যায়নি। আমরা সেই আদালতে রয়েছি এবং হিন্টস দেবো যে এই মুহূর্তে তাদের যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা রয়েছেন এবং গোটা প্রক্রিয়াটি, চার্জ গঠনের যে প্রক্রিয়াটি, সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং 43 জন সেই অভিযুক্তরা তারা এখানে কিভাবে আসছেন, কিভাবে হাজিরা দিচ্ছেন এবং তারপর কি পদক্ষেপ নিচ্ছে হিন্টস দিয়ে যে আদালত কি পদক্ষেপ নিচ্ছে, যে আজকে 43 জনের উপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে কিনা, বা আদালত না, যদি তারা না আসেন বা অভিযুক্তরা না আসেন তা সেক্ষেত্রে কি আদালত ব্যবস্থা নিচ্ছেন, সব দিকটির দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। জানি রাখি 2022 সালে যে এই কয়লা পাচার যে মামলা, সেই মামলা শুরু হয় এবং চার্জশিট একাধিকবার দাখিল করেছে সিবিআই আদালতের কাছে এবং শেষ পর্যন্ত আজকে যে চার্জ গঠনের যে দিন, সেই দিনের যে আজকে চার্জ গঠন, সেই গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে। আমরা মূল যে কয়লাকাণ্ডের অভিযুক্ত হিন্টস দি যে অনুপ মাঝি, তিনি কিন্তু সিবিআই আদালতে উপস্থিত রয়েছেন। দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমি আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে রয়েছি। হিন্টস দেবো যে কয়লা পাচার কাণ্ডের যে কয়লা পাচার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু চার্জ গঠন করার কথা, অর্থাৎ চার্জ ফ্রেম হবে এবং তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ চার্জ ফ্রেম হওয়ার বিষয়টি হচ্ছে যে চার্জশিটে গোটা মামলায় যে একাধিকবার চার্জশিট দাখিল করেছে সিবিআই, সেই চার্জশিটে থাকা অভিযুক্তদের অর্থাৎ 43 জনের যে নাম রয়েছে, সেই 43 জন অভিযুক্তকে কিন্তু আজকে আসার কথা। অর্থাৎ আজ যেহেতু চার্জ গঠনের যে দিন রয়েছে, চার্জ গঠনের যে দিনটা ধার্য করা হয়েছে, এই আজকের দিনেই কিন্তু সেই অভিযুক্তদের হিন্টস দিয়ে যে আসানসোল সিবিআই আদালতে আসার কথা এবং তারপরেই তাদের মতামত, অর্থাৎ অভিযুক্তদের যে মামলা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা আদালতে শোনা হবে এবং তাদের যারা অভিযুক্ত তাদের কথাও শোনার কথা। কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে চার্জশিটে যাদের অভিযুক্ত, মূল অভিযুক্ত নাম রয়েছে অনুপ মাঝি, তিনি কিন্তু এসেছেন এবং আরও বেশ কয়েকজন তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই এখনও, যদিও 43 জনই এসেছে কিনা এখনও সেটা খবর পাওয়া যায়নি। আমরা সেই আদালতে রয়েছি এবং হিন্টস দেবো যে এই মুহূর্তে তাদের যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা রয়েছেন এবং গোটা প্রক্রিয়াটি, চার্জ গঠনের যে প্রক্রিয়াটি, সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং 43 জন সেই অভিযুক্তরা তারা এখানে কিভাবে আসছেন, কিভাবে হাজিরা দিচ্ছেন এবং তারপর কি পদক্ষেপ নিচ্ছে হিন্টস দিয়ে যে আদালত কি পদক্ষেপ নিচ্ছে, যে আজকে 43 জনের উপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে কিনা, বা আদালত না, যদি তারা না আসেন বা অভিযুক্তরা না আসেন তা সেক্ষেত্রে কি আদালত ব্যবস্থা নিচ্ছেন, সব দিকটির দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। জানি রাখি 2022 সালে যে এই কয়লা পাচার যে মামলা, সেই মামলা শুরু হয় এবং চার্জশিট একাধিকবার দাখিল করেছে সিবিআই আদালতের কাছে এবং শেষ পর্যন্ত আজকে যে চার্জ গঠনের যে দিন, সেই দিনের যে আজকে চার্জ গঠন, সেই গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে। আমরা মূল যে কয়লাকাণ্ডের অভিযুক্ত হিন্টস দি যে অনুপ মাঝি, তিনি কিন্তু সিবিআই আদালতে উপস্থিত রয়েছেন।
দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমি আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে রয়েছি। হিন্টস দেবো যে কয়লা পাচার কাণ্ডের যে কয়লা পাচার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু চার্জ গঠন করার কথা, অর্থাৎ চার্জ ফ্রেম হবে এবং তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ চার্জ ফ্রেম হওয়ার বিষয়টি হচ্ছে যে চার্জশিটে গোটা মামলায় যে একাধিকবার চার্জশিট দাখিল করেছে সিবিআই, সেই চার্জশিটে থাকা অভিযুক্তদের অর্থাৎ 43 জনের যে নাম রয়েছে, সেই 43 জন অভিযুক্তকে কিন্তু আজকে আসার কথা। অর্থাৎ আজ যেহেতু চার্জ গঠনের যে দিন রয়েছে, চার্জ গঠনের যে দিনটা ধার্য করা হয়েছে, এই আজকের দিনেই কিন্তু সেই অভিযুক্তদের হিন্টস দিয়ে যে আসানসোল সিবিআই আদালতে আসার কথা এবং তারপরেই তাদের মতামত, অর্থাৎ অভিযুক্তদের যে মামলা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা আদালতে শোনা হবে এবং তাদের যারা অভিযুক্ত তাদের কথাও শোনার কথা। কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে চার্জশিটে যাদের অভিযুক্ত, মূল অভিযুক্ত নাম রয়েছে অনুপ মাঝি, তিনি কিন্তু এসেছেন এবং আরও বেশ কয়েকজন তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই এখনও, যদিও 43 জনই এসেছে কিনা এখনও সেটা খবর পাওয়া যায়নি। আমরা সেই আদালতে রয়েছি এবং হিন্টস দেবো যে এই মুহূর্তে তাদের যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা রয়েছেন এবং গোটা প্রক্রিয়াটি, চার্জ গঠনের যে প্রক্রিয়াটি, সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং 43 জন সেই অভিযুক্তরা তারা এখানে কিভাবে আসছেন, কিভাবে হাজিরা দিচ্ছেন এবং তারপর কি পদক্ষেপ নিচ্ছে হিন্টস দিয়ে যে আদালত কি পদক্ষেপ নিচ্ছে, যে আজকে 43 জনের উপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে কিনা, বা আদালত না, যদি তারা না আসেন বা অভিযুক্তরা না আসেন তা সেক্ষেত্রে কি আদালত ব্যবস্থা নিচ্ছেন, সব দিকটির দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। জানি রাখি 2022 সালে যে কয়লা পাচার যে মামলা, সেই মামলা শুরু হয় এবং চার্জশিট একাধিকবার দাখিল করেছে সিবিআই আদালতের কাছে এবং শেষ পর্যন্ত আজকে যে চার্জ গঠনের যে দিন, সেই দিনের যে আজকে চার্জ গঠন, সেই গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে। আমরা মূল যে কয়লা কাণ্ডের অভিযুক্ত হিন্টস দি যে অনুপ মাঝি, তিনি কিন্তু সিবিআই আদালতে উপস্থিত রয়েছেন। দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমি আসানসোলের যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে রয়েছি। হিন্টস দেবো যে কয়লা পাচার কাণ্ডের যে কয়লা পাচার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু চার্জ গঠন করার কথা, অর্থাৎ চার্জ ফ্রেম হবে এবং তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ চার্জ ফ্রেম হওয়ার বিষয়টি হচ্ছে যে চার্জশিটে গোটা মামলায় যে একাধিকবার চার্জশিট দাখিল করেছে সিবিআই, সেই চার্জশিটে থাকা অভিযুক্তদের অর্থাৎ 43 জনের যে নাম রয়েছে, সেই 43 জন অভিযুক্তকে কিন্তু আজকে আসার কথা। অর্থাৎ আজ যেহেতু চার্জ গঠনের যে দিন রয়েছে, চার্জ গঠনের যে দিনটা ধার্য করা হয়েছে, এই আজকের দিনেই কিন্তু সেই অভিযুক্তদের হিন্টস দিয়ে যে আসানসোল সিবিআই আদালতে আসার কথা এবং তারপরেই তাদের মতামত, অর্থাৎ অভিযুক্তদের যে মামলা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা আদালতে শোনা হবে এবং তাদের যারা অভিযুক্ত তাদের কথাও শোনার কথা। কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে চার্জশিটে যাদের অভিযুক্ত, মূল অভিযুক্ত নাম রয়েছে অনুপ মাঝি, তিনি কিন্তু এসেছেন এবং আরও বেশ কয়েকজন তারা কিন্তু এসেছেন এবং প্রত্যেকেই এখনও, যদিও 43 জনই এসেছে কিনা এখনও সেটা খবর পাওয়া যায়নি। আমরা সেই আদালতে রয়েছি এবং হিন্টস দেবো যে এই মুহূর্তে তাদের যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা রয়েছেন এবং গোটা প্রক্রিয়াটি, চার্জ গঠনের যে প্রক্রিয়াটি, সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং 43 জন সেই অভিযুক্তরা তারা এখানে কিভাবে আসছেন, কিভাবে হাজিরা দিচ্ছেন এবং তারপর কি পদক্ষেপ নিচ্ছে হিন্টস দিয়ে যে আদালত কি পদক্ষেপ নিচ্ছে, যে আজকে 43 জনের উপস্থিতিতে চার্জ গঠন হচ্ছে কিনা, বা আদালত না, যদি তারা না আসেন বা অভিযুক্তরা না আসেন তা সেক্ষেত্রে কি আদালত ব্যবস্থা নিচ্ছেন, সব দিকটির দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। জানি রাখি 2022 সালে যে কয়লা পাচার যে মামলা, সেই মামলা শুরু হয় এবং চার্জশিট একাধিকবার দাখিল করেছে সিবিআই আদালতের কাছে এবং শেষ পর্যন্ত আজকে যে চার্জ গঠনের যে দিন, সেই দিনের যে আজকে চার্জ গঠন, সেই গঠনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে। আমরা মূল যে কয়লা কাণ্ডের অভিযুক্ত হিন্টস দি যে অনুপ মাঝি, তিনি কিন্তু সিবিআই আদালতে উপস্থিত রয়েছেন।